হ্যালো সবাইকে। আগের একটা ভ্লগ তোমরা দেখে নিয়েছো, সেটা ছিল রবিবারের ভ্লগ। সেটা আমি এখানে স্টপ করেছিলাম। তো তারপর থেকে আবার সেই ভ্লগটা স্টার্ট করলাম। তো দেখো, এখানে তোমার বাসন মেজে নিয়েছি, কারণ দুপুরে রান্না বান্না তো একদম সহজ পদ্ধতিতে যা রান্না করা যায় সেটাই করে নিয়েছিলাম। আর তারপরে রান্নার পর কিছু বাসন রয়েছে, সেগুলো মেজে নিচ্ছি। আর এখনো রান্না হচ্ছে, মানে পুরোপুরি হয়নি, তরকারিটা বসানো রয়েছে, সেটা নামাবো। তো তার আগে ভাবলাম খালি হাত পায়ে বসে থাকবো, আমি আবার রান্না করতে করতে এদিকে বাসন মাজা, ঘর মোছা, ঘরের কিছু গোছানো, রান্নাঘরের টুকটাক কৌটো কিছু নোংরা থাকলে সেগুলো পরিষ্কার করা, এগুলো সব করতে থাকি। তো দেখলাম যে না, সেরকম আর কোনো কাজ নেই, তবে বাসন মাজাটা আছে। তো বাসনটা মেজে নিচ্ছি এখন। বাসনটা মেজে নিয়ে তরকারিটা নামিয়ে তরকারির গামলাটা একেবারে মানে কড়াইটা আর কি একেবারে মেজে ঘষে নিয়ে আর রান্নাঘরটাও পরিষ্কার করে বেরিয়ে পড়বো বলতে তারপরে আর বাদবাকি কাজগুলো রয়েছে। তোমার খাওয়া দাওয়া তো রয়েছেই, তারপরে আরো কাজ রয়েছে, সেগুলোই। রবিবার বলে স্পেশাল কিছু নয়, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। তাও ঠিক আছে। আর বিকেলে একটু স্পেশাল রান্না বান্না হবে, তো সেটার একটু প্রিপারেশন নিতে হবে। স্পেশাল রান্না হচ্ছে ভেজ বিরিয়ানি করব আজকে। তো কয়েকটা দিন ধরেই আচ্ছা, যে কথাটা বলছিলাম তোমাদেরকে যে ওই তো বিরিয়ানিটা রান্না করব। তো সেই কারণেই এদিকের তোমার প্রিপারেশন গুলো নিয়ে নিচ্ছি বলতে ওই চাল টাল কিনে আনা, তারপরে আর যেটুকুনি কেনার সেটুকুনি। তবে এখন তো জানোই যে মানে আমিষ হবে না, সব নিরামিষ। তো আমি আর আমার বর টোটালি মানে নিরামিষ সমস্ত কিছু খাওয়ার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে বিরিয়ানিটাও উম, দোকান থেকে অর্ডার করতে পারতাম, যেহেতু মানে নিরামিষ খাবো, ওই জন্য দোকানের না মানে বিশ্বাস করতে পারছি না কোন দোকান একদম ছোঁয়াছুঁই ছাড়া বলতে আর কি, মানে চিকেন হয়তো দেখা গেল ওর মধ্যে চিকেন দিয়েই করেছিল, পরে নিরামিষ বলতে শুধু চালটা মানে দিয়ে মাংসটা ছাড়া চালটা দিয়ে দিল। বুঝতে পারছো কি বলতে চাইছি? তো আমি তো জানি না কোথায় কেমন কি নিয়ম। তো ওই জন্য আর অর্ডার করতে পারলাম না, বাড়িতেই করব। তো দেখা যাক। আর বাড়িতেই আর কি রান্নাটা করব, বিরিয়ানিটা। সকালবেলা ঝাড় দিয়েছিলাম, কিন্তু তারপরে মুছে আর হয়নি, তো ভেবেছিলাম যে একেবারে তোমার এদিকে মুছে নিই। তারপরে আমি মুছেও নিতাম, কিন্তু আর একটা কারণের জন্য মুছতে পারিনি, সেটা হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ড নিচে বসানো রয়েছে জানো, জলের। তো তার কিছু একটা করাতে হয়, মানে বছরে কিছু একটা করাতে হয়, 2 বছর পর পর বোধহয়, আমি ঠিক মনে নেই, বা প্রত্যেক বছর। তো তার না মানে ডেটটা শেষ হয়ে যাচ্ছে বা 1 মাস আগে। তো 1 মাস আগে বোধহয়, না এই মাসে হবে ঠিক জানি না। তো ওটা কি নিয়ম আছে, মানে কি প্ল্যান আছে, কত কি এখন রিচার্জ করলে ঠিকঠাক হবে। তো সেরকম একটা ওখান থেকে মানে একজন এসেছিলেন, তো যে কারণে ওই সব কথা বলতে বলতে আরো দেরি হয়ে গেল, আমি ঘরটা মুছতে পারিনি। তো ভাবলাম যে ওরা যেহেতু কথা বলছে, আমি তাহলে রান্নাটা সেরে নিই। তারপরে রান্না করতে করতে ওনারা চলে যাবে, আমি এদিকে তোমার তারপরে ঘর দোরগুলো মুছে নিতে পারবো। তো যেই কথা সেই কাজ, সেইভাবেই আর কি কাজকর্মগুলো করছি। আর ব্যালকনিটা দেখো কি ভালো লাগছে না? এইখানে নতুন আরেকটা গাছ অ্যাড করেছি আমাদের। ওই চালের ওপরে অনেক নীলকণ্ঠ চারা হয়েছিল, সেখান থেকে খানিকটা নীলকণ্ঠ চারা তুলে একটা টবের মধ্যে বসিয়ে দিয়েছি। অনেক হয়েছে, মানে চালের ওপরে আমাদের গাছ ভর্তি হয়ে গেছে। আর সেখান থেকে নীলকণ্ঠর বীজ পড়ে পড়ে অনেক নীলকণ্ঠ হয়েছে। নীলকণ্ঠর তোমার ওই ফুল হয়েছে, আর ফুলও হচ্ছে এখন গাছে ওখানে। তো ওখান থেকে এত দেখে লোভ লাগছিল গাছগুলোকে। কোয়েল সেদিন উঠেছিল কাকরোল পাড়তে, সেদিন আর ভ্লগ করা হয়নি, তাই আমি বললাম তুই তাহলে আমাকে নীলকণ্ঠ চারাগুলো একটু তুলে দে। তো আরো অনেক রয়েছে, ও কয়েকটা আমাকে তুলে দিয়েছে। যেগুলো একটু বড় বড় হয়েছিল সেগুলো তুলে দিয়েছে, তবে এগুলোর পাতাগুলো এখন পড়ে যাবে। কারণ এক জায়গা থেকে আরেক জায়গা তুলে গাছ লাগালেন, বিশেষ করে নীলকণ্ঠ গাছটা বাঁচা খুব মুশকিল। আর আগে একবার বসিয়েছিলাম, সেই গাছগুলো বেঁচে গেছে, তবে পাতাগুলো সব ঝরে যাবে, তারপরে আবার নতুন করে পাতা বেরোবে। আর আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে ঘি। কারণ আমি এই মুহূর্তে আর দোকানে ইচ্ছা করছিল না যেতে। তো যে ঘিটা আনি সেই ঘিটা পাইনি, তো এই ঘিটাই আর কি, তোমার ওই ঘিটা না তোমার সকালবেলা যেখান থেকে আমরা দুধ নিই ওখান থেকে আর কি দেয়। তো ওটা ওদের ওয়েবসাইটে পাওয়া যাবে, অন্য জায়গায় পাওয়া যাবে না। তো ব্লিঙ্কিট থেকে এই দুটো অর্ডার করেছিলাম। এই দুটো বলতে পনির 2 প্যাকেট, আর হচ্ছে একটা ঘি 500 গ্রামের। তো ঘিটা বড় পাইনি। ঠিক আছে, অসুবিধা নেই, উজ্জ্বলকে বললাম তুমি এটাই করে দাও, আমুলের একটা ঘি অর্ডার দিয়েছিল। আর ওই সন্ধ্যাবেলা লাগবে ওই জন্য।
আর এদিকে দেখো আমাদের ছোট্ট পুচকুমাটা এসেছে। আমি ওকে ও বলছিল, ডাকছিল মাম্মাম করে। তো আমার কাছে আসার জন্য তো পাগল হয়ে যান নিচ থেকে আসলে, মানে ডাকলে। জানোই তো, আমি যদি বলি কে, ও বলে আমি, মানে বুঝতে পারছো না, আমি এসেছি তোমার মাম্মাম, এরকম বলে। হ্যাঁ, মানে বলতে তো পারে না পুরোটা, আমি মাম্মাম এরকম বলে। তো এসে এবার এখানে যে ঠাকুরকে পুজো দিচ্ছি, কিন্তু ওর না প্রসাদের দিকে চোখ গেছে, ও আর সহ্য করতে পারছে না। মানে ও আমাকে তখন থেকে বলছে ঠাকুর প্রসাদ খাবে, আমি খাবে। এবার ওই যে কৌটো দেখিয়ে দিচ্ছে, আমি বললাম তুমি কি একটুখানি দাঁড়াও, তাহলে ঠাকুর একটু খেয়ে নিক। ওর তো কিছুতেই সেটা সহ্য হচ্ছে না, ও বলছে ও আগে খাবে। মানে এমন সুন্দর করে কথা বলে না, কি কিউট লাগে। তাই বললাম তুমি এখানে বসো, আগে বসো, গপু দাদাকে স্নান করাই, ফ্রেশ করি, তারপরে। ওর হবে না, ও ওর মতো করে কৌটো নিয়ে আমার কাছে চলে এসেছে, এখন একটু প্রসাদ দিতে হবে। তারপরে প্রসাদটা হাতে নিয়ে বলছে ঠাকুর খাবে। মানে বলতে চাইছে ঠাকুর খাবে না, আমি আগে খেয়ে নিচ্ছি। আমি বললাম না না, তোমার তো আর মানে তর্স হয়েছে না মা, তুমি ঠাকুর তুমিই খেয়ে নাও, তুমি তো ছোট মানুষ, তুমি বড় ঠাকুর, তুমি খাও। তো তারপরে ও খেলো, খেয়ে সেই কি খুশি আর কি হাসি জানো না। কি মজা লাগে ওর এই কাণ্ডগুলো দেখতে। আগে একদিন লাড্ডু এনেছিলাম আর কি ফল প্রসাদ কি একটা দিয়েছিলাম। ও দেওয়ার আগে খুঁটে খুঁটে একটু একটু করে আসছে, খুঁটে খাচ্ছে, আবার চলে যাচ্ছে, একটু একটু আসছে, খুঁটে খাচ্ছে, আবার চলে যাচ্ছে। বাচ্চারাই তো ভগবানের রূপ, তাই না? আমার বেশ আনন্দ লাগে যখন পুজো দিতে বসি, ও যদি আসে, ও আগে কাকে কি প্রসাদ দিয়েছে সেটা দেখে, দেখে যদি ওর মন মতো পছন্দ হয় তাহলে সেটা আর দেরি করা যাবে না, ওকে তক্ষুনি সেই জিনিসটা দিতে হবে, না হলে আর হবে না। তো দেখো প্রসাদ নিয়ে তারপরে এই যে সাইডে বসেছে, বসে এখন একটু ঘন্টা বাজাবে। মানে বললাম যে ঘন্টাটা আমাকে একটু বাজিয়ে দাও, অন্য সময় ঘন্টা নিয়ে সারা ঘর ভরে বাজিয়ে বেড়ায়। এবেলা বলছি, এবেলা তারপরে একটুখানি পরে এসে বাজিয়ে দিয়েছে। তো পুজো দেওয়া কমপ্লিট, এখন আবার ফিরে আসলাম তোমাদের সাথে সন্ধ্যাবেলার রুটিন নিয়ে। আর এদিকে সন্ধ্যাবেলায় করবো আজকে তোমার ভেজ বিরিয়ানি। তো সেটা করব আমি সয়াবিন দিয়ে। তো দেখো সয়াবিনটাকে ভালো করে ভিজিয়ে সেদ্ধ করে তারপরে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানিয়ে নিয়ে সেটাকে বাটির মধ্যে ঢেলে, এবার দেখো আদা বাটা আর হচ্ছে লঙ্কা বাটা দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দেওয়া যায় এর মধ্যে। তো আমি একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছিলাম যাতে সুন্দর একটা গন্ধ হয়। তো সমস্ত কিছু দিয়ে এদিকে বেসন দিয়ে না ভালো করে মেখে নিচ্ছি, একটু শক্ত শক্ত হবে, বেশ সুন্দর হবে, যেন মিট বল যেমন হয় ঠিক সেই রকম করে করার চেষ্টা করেছি। তো খুব একটা খারাপ হয়নি, মানে এটা হচ্ছে মাংসর বিকল্প, মাছ মাংসর বিকল্প। তো যারা ভেজ খাচ্ছো, মানে নিরামিষ বিরিয়ানি বানাবে, তারা এইভাবে বানাতে পারো, মানে খুব ভালো হয়েছিল খেতে। তো এটা দিয়ে একটা কারি মতো করব, আর এটা পুরো বিরিয়ানির মধ্যে যাবে। তাহলে বিরিয়ানিটা একটু ঝোলঝোলো হবে, মানে খুব একটা শুকনো হবে না, আর খেতেও ভালো লাগবে। তো এই বলগুলোকে এবার বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু লম্বা করেও করতে পারো, যে বা ওই চ্যাপ্টা করে কাটলেটের মতোও করতে পারো, বা আরো ছোট করতে পারো, যার যেরকম ইচ্ছা, সয়াবিনের মতো ছোট ছোটও করতে পারো। তো আমি এবার দেখো এগুলোকে এই যে বলের আকারে তৈরি করে নিচ্ছি। আর আমি সত্যি বলতে একটু টেনশনই ছিলাম যে কতটা কি ভালো করতে পারবো, কারণ বিরিয়ানি তো বাড়িতে মোটামুটি অন্য অন্য বিরিয়ানি বানানো হয়, তবে এইরকম বিরিয়ানি কখনো বানানো হয়নি। আর আগে একবার বানানো হয়েছিল, ওটা বর যখন মাছ খাওয়া ছেড়ে দিয়েছিল তখন ওর জন্য বানিয়েছিলাম কিছুদিন আগে। তো ওটা মোটামুটি ভালো হয়েছিল। আর আজকে এই যে আবার করছি, তো এটা তো পনির দিয়ে করছি না, এটা পনির থাকবে যদিও ভেজে দেব, এটা একটু অন্যরকম। তো দেখো এবার ওদিকে ভাতটাও, জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যেতে যেতে এদিকে তরকারিটা, কারিটাও হয়ে যাবে তোমার। আর এই কারিটা করে না তোমরা ভাতের সাথেও খেতে পারো, দুর্দান্ত লাগে। একটু দই টই দিয়ে করলে, মানে না দিলেও হয়, একটু দই দিলে বেশ ভালো লাগে, সুন্দর লাগে। তো এটাকে আবার দেখো এপুট টিপুট করে একদম আস্তে আছে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর আমার তেলটা যেহেতু একটু জোরেই, মানে প্রথমে গরম করে দিতে হয়, তো না হলে তো লেগে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেল, প্রথমবার উল্টে দিতে হলো তাড়াতাড়ি। তো এবার কিন্তু আমি আস্তে আস্তে করে ভাজবো, পুরো একদম চারপাশে ঘুরিয়ে 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 একদম পুরো বলের মতো গোল হবে সেইভাবে কিন্তু ভেজে তুলে নেব। তো দেখো ভেজে তুলে নিলাম, তুলে নিয়ে এবার এই যে আদা লঙ্কা বাটা দিয়ে জিরে ফোড়নে দিয়েছিলাম তেলের মধ্যে। আর একটুখানি তোমার এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, যে কোনো রকমের ক্যাপসিকাম দেবে, এর মধ্যে কড়াইশুঁটি চাইলে দিতে পারো যদি হাতের কাছে থাকে, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলা থেকে প্রায় তেল বেরিয়ে এসেছে। এটাকে এবার দিয়ে দিলাম একটুখানি টমেটো কেচাপ। আমি দইটা দিলাম না, কারণ দইটা দিলে আবার একটু বেশি টক হয়ে যাবে।
আর এবার দিলাম একটু বিরিয়ানি মশলা। তোমরা যদি বাড়িতে খাওয়ার জন্য বানাও তাহলে বিরিয়ানি মশলার বদলে তোমরা অন্য যে কোনো মশলা দিতে পারো। তোমার শাহি গরম মশলা দিতে পারো, বা এর মধ্যে তোমার একটুখানি কাসুরি মেথি দিতে পারো, ওটা বেশ ভালো লাগবে খেতে। তবে বিরিয়ানির সাথে কাসুরি মেথিটা আমি দিলাম না, ওটা দিলে বেশ ভালো লাগতো, মানে এমনি ভাতের সাথে খাওয়ার জন্য। তো দেখো পুরো একদম তেল ছেড়ে গেছে। আর একটু অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, হলুদ গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল, যেহেতু গ্রেভি একদম পুরো গাঢ় গাঢ় হবে। আর বলগুলো না গ্রেভি টেনেও নেবে যদিও। তো আমি হালকা হালকা গ্রেভিটা চাইছিলাম যাতে ভাতের মধ্যে একটু মিক্স করা যায়, আর যেভাবে যখন কেটে তুলবো বিরিয়ানিটা তখন যেন একটু সাদা, একটু কালারিং, একটু বিরিয়ানির মানে তরকারির যে ঝোলটা মানে দোকানে যেরকম হয় ওই রকম ভাবে ওঠে। তো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটুখানি জাস্ট সামান্য ফুটিয়ে নামিয়ে নেবো। একটু ঢাকা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ ধরে, মানে ফোটানোর পর। আর যদি চাও একটু সিমে করে মানে ঢাকা দিয়ে রাখতে পারো, কিন্তু এই প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে। হয় একদম সিমে করে ঢাকা দিয়ে একটুখানি রাখতে হবে, আর নয়তো টকবক করে ফুটিয়ে তাড়াতাড়ি করে বন্ধ করে দিতে হবে, তারপরে ঢাকা দিতে হবে, এটাই ভালো। আর আমি এবার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তো দিয়ে এবার দেখো আবার এটা একটুখানি নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে দেবো, আর বেশি ফোটাবো না। তো এবার হচ্ছে মানে মিক্স করার পালা। যেভাবে বিরিয়ানি মিক্স করি প্রত্যেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কিন্তু বিরিয়ানির মশলাটা হাতে বানাইনি, দোকান থেকে কিনে এনেছিলাম, তোমরা চাইলে অবশ্যই হাতে বানাতে পারো। আর 1 প্যাকেট পনির আমি কিন্তু ভেজে নিয়েছি ছোট ছোট করে কিউব করে। এক্ষেত্রে না তোমরা অনেক রকম ভেজিটেবল ইউজ করতে পারো, গাজর দিতে পারো। তো আমাদের গাজর, মানে গাজর দিতে পারবো না, মানে গাজর খাওয়া যাবে না, বর দিতে বারণ করেছে, তো যে কারণে গাজর দিতে পারিনি। আর মানে এটা ভেজ বিরিয়ানি, তো যে কোনো রকমের ভেজিটেবল তোমরা একটু বড় বড় করে কেটে দিতে পারো, বা ছোট ছোট করে কেটে ভেজে দিতে পারো। ওটাও কিন্তু বেশ সুন্দর লাগবে, ফ্রাইড রাইসের মতো দেখতে লাগে ব্যাপারটা, আর টেস্ট পাবে বিরিয়ানির। তো এবার এই যে পনির দিয়ে আস্তে আস্তে সমস্ত তরকারি দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, যেমন করে আর কি সাজাতে হয় সবকিছু স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিচ্ছি। আর এবার এগুলোকে না ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, কারণ ভাবছিলাম যখন ওঠাবো তখন যদি কেটে বা ভেঙে টেঙে যায়। তবে সেরকম কিছুই হয়নি। আর এবার আলুগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার রাইসটা দিয়ে দিচ্ছি ওপর থেকে সব। তো দেখো ওই ঝুড়ির মধ্যে ভাতটা নামিয়েছিলাম, তো ওই যে রাইসটা দিয়ে দিলাম। আর দিয়ে তোমার ওপর থেকে তোমার এবার একটু মিশিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো, মানে প্লেন করে দেবো। তো একটু আলু টালুগুলো বেরিয়ে আছে, ও ঠিক আছে, অসুবিধা নেই। আর এবার ওপর থেকে পনিরগুলো দিয়ে দিলাম বাকিটা। আর দিয়ে দিলাম আবার বিরিয়ানি মশলা, একটুখানি গরম মশলা দিলাম হালকা অল্প ছিটে ফোঁটা দিয়ে আমি। তো এটা তোমরা অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো। এবার এর মধ্যে দেবো তোমার কেওড়া জল, গোলাপ জল, যা যা দিতে হয় আর কি। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, তো একটা মুখ দেখলাম খোলাই, ওটা এইভাবেই ঢেলে দিলাম, একটুখানি ফুটো করা আছে ওটা। আর এবার এর মধ্যে দেবো একটু ফুড কালার। ফুড কালারটা অপশনাল, তবে যেহেতু অনেকদিন পর করছি তাই একটু ফুড কালার দিলাম, ওই যে বললাম একটু সাদা একটু কালারিং একটা জায়গায় হবে। আর এবার ঘিটা ভেঙে নিলাম। তো এবার ঘিটা না অনেক প্রচন্ড পাতলা, আমি জানি না এই ঘিটাই কেন সবসময় পাতলা হয়। মানে আমুলের ঘি কিনলে সবসময় পাতলা হয়, মানে এটা ভালো না খারাপ আমি জানি না, তবে পুরো জলের মতো পাতলা হয় আসে যখনই আসে। আর এবার ঘিটা দিয়ে দিলাম, ঘিটা দিয়ে এবার দিলাম একটুখানি আতর, চামচে করে জাস্ট ছিটে ফোঁটা, কয়েক ছিটে ফোঁটা আতর দিলাম, আর এবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম।